আমি রবিউল ইসলাম ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট সলিউশনের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আমি এক্সপোর্টার ইম্পোর্টার এবং ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস কনসালটেন্ট। দর্শক, পৃথিবীর মধ্যে সব থেকে বুদ্ধিমান প্রাণী হচ্ছে মানুষ। মানুষ পারবে না এমন কোনো কাজ পৃথিবীতে নেই। সেই জন্য এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা নিয়ে ভয়ের কোনো কারণ নেই, কারণ আমি পারলে আপনি কেন পারবেন না। একটি ছোট শিপমেন্টে 5,000 কন্টেনার শিপমেন্ট হচ্ছে, একটি মিডিয়াম শিপমেন্টে 7,000 কন্টেনার শিপমেন্ট হচ্ছে, একটি বড় শিপমেন্টে 10,000 কন্টেনার শিপমেন্ট হচ্ছে। তারপরেও কেন এক্সপোর্ট নিয়ে মানুষের মনে এত ভয়? যেমন এক্সপোর্টে প্রচুর পরিমাণে প্রফিট মার্জিন, ঠিক সেই রকমই ইম্পোর্টেও প্রচুর পরিমাণে প্রফিট মার্জিন। দর্শক, আজকে এমন একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। এই প্রোডাক্টটি আপনারা এক্সপোর্ট করলে প্রচুর পরিমাণে প্রফিট মার্জিন। যেসব ইয়াং জেনারেশন কোনো ব্যবসার কথা ভাবছেন, তারা এই প্রোডাক্টটিকে এক্সপোর্ট করতে পারেন। এই প্রোডাক্টটি হচ্ছে প্রসেস ফুড, মানে ফুড প্রসেসিং আপনাকে শিখতে হবে। শিখে কোন একটি প্রোডাক্ট আপনাকে তৈরি করতে হবে, তৈরি করে সেই প্রোডাক্টটিকে এক্সপোর্ট করতে হবে। সেই প্রোডাক্টটিকে আপনাকে এক্সপোর্ট করতে হবে। আপনি এনার্জি ড্রিঙ্কস তৈরি করতে পারেন, আপনি সিঙ্গারা তৈরি করতে পারেন, আপনি রসগোল্লা তৈরি করতে পারেন, এবং সেটাকে তৈরি করে আপনার একটা নিজের ব্র্যান্ড, মানে নিজের একটা কোম্পানির নাম দিয়ে, নিজের একটা কোম্পানির নাম এবং নিজের একটা ব্র্যান্ড নাম দিয়ে সেটাকে মার্কেটে লঞ্চ করাতে পারেন। বিভিন্ন ধরনের জুস আপনি তৈরি করতে পারেন, বিভিন্ন ধরনের জুসকে আপনি প্রোডাকশন করতে পারেন। এরকম প্রসেসিং ফুড আপনারা সারা পৃথিবী জুড়ে এক্সপোর্ট করতে পারেন। এরকম প্রসেসিং ফুড আপনারা সারা পৃথিবী জুড়ে এক্সপোর্ট করতে পারবেন। বিশেষ করে সেই সব কান্ট্রি গুলোতে আপনারা টার্গেট করবেন যে কান্ট্রি গুলোতে কোনো এগ্রিকালচার প্রোডাক্ট হয় না। সেই কান্ট্রি গুলোকে টার্গেট নাম্বার 1 এ রাখুন, তারপরে অন্যান্য কান্ট্রি গুলোকে টার্গেট করুন। প্রসেসিং ফুডের জন্য প্রথমে টার্গেটে রাখুন মিডল ইস্টে, কারণ মিডল ইস্টে সেরকম এগ্রিকালচার প্রোডাক্ট হয় না, হলেও কম পরিমাণে হয়, চাহিদার তুলনায় অনেক কম। সেই জন্য মিডল ইস্টে টার্গেট রাখুন। তারপরে আরো অন্যান্য কান্ট্রিতে টার্গেট রাখুন। ইন্ডিয়া থেকে প্রসেসিং ফুডকে আপনারা 100+ কান্ট্রিতে এক্সপোর্ট করতে পারবেন। তার মধ্যে প্রথমে আসুন ইউনাইটেড আরব আমিরাতে। ইউনাইটেড আরব আমিরাতে আপনারা ফার্স্ট টার্গেট রাখুন। তারপর সৌদি আরবে চলুন, সৌদি আরবকে আপনারা সেকেন্ড টার্গেটে রাখুন। তারপর যেমন আছে আপনার বাহরিয়ান, লিবিয়া, কুয়েত, কাতার, এরকম মিডল ইস্টের যে কান্ট্রি গুলো আছে, ইরাক, ইরান, টার্কি, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, আমেরিকা, সিঙ্গাপুর, সাউথ আফ্রিকা, স্পেন, মালদ্বীপ, নেদারল্যান্ড, নাইজেরিয়া, রাশিয়া, ইয়েমেন, এই ধরনের কান্ট্রি গুলোকে আপনারা টার্গেট করুন। কারণ এই ধরনের কান্ট্রি গুলোতে প্রসেসিং ফুডের প্রচুর ডিমান্ড। যেমন আপনি ম্যাঙ্গো জুসকে এক্সপোর্ট করতে পারেন, আপনি ডাবের যে জল, ডাবের জলকে আপনি এক্সপোর্ট করতে পারবেন। মানে বিভিন্ন ধরনের প্রসেসিং ফুড, বিভিন্ন ধরনের প্রসেসিং ফুডকে আপনারা এক্সপোর্ট করুন। এর প্রফিট মার্জিন অন্যান্য প্রোডাক্টের তুলনায় অনেক বেশি। বর্তমানে যে ইয়াং জেনারেশন, তারা সব সময় স্মার্ট ব্যবসা করতে চান। আর আপনি যদি স্মার্ট ব্যবসা করতে চান, তাহলে এক্সপোর্টের ব্যবসা করুন। কারণ এক্সপোর্টের ব্যবসা হচ্ছে স্মার্ট ব্যবসা, এক্সপোর্টের ব্যবসা হচ্ছে স্মার্ট ব্যবসা। সেই জন্য এক্সপোর্টের ব্যবসাকে টার্গেট করুন, প্রসেসিং ফুডকে এক্সপোর্ট করুন। কোথা থেকে প্রসেসিং শিখবেন সেটা জানার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন। কিভাবে এক্সপোর্ট করবেন, লজিস্টিক আছে কি, তার ডকুমেন্টেশন আছে, যে কান্ট্রিতে পাঠাবেন সেই কান্ট্রিতে কি ডকুমেন্টস লাগবে। এক একটি প্রসেসিং ফুড এক্সপোর্ট করার জন্য এক একটা কান্ট্রিতে এক এক ধরনের ডকুমেন্টস এর প্রয়োজন আছে। কোন কান্ট্রিতে কোন ধরনের ডকুমেন্টস লাগবে সেগুলো জানার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন এবং ডিটেলস নিন। দর্শক, যে কোনো ব্যবসা জেনে বুঝে শিখে করলে এখানে লসের কোনো জায়গায় থাকে না, আর না জেনে না বুঝে করলে সেখানে লসের চান্স 100% গ্যারান্টি। আর লোকাল ব্যবসা যদি আপনারা করেন, লোকাল ব্যবসায় আপনাকে সারাদিন দোকানে বসে থাকতে হবে এবং আপনাকে দোকান ঘর করতে হবে, ফার্নিচার করতে হবে, গোডাউন করতে হবে। কিন্তু এক্সপোর্টে আপনাদের কোনো দোকান ঘর, ফার্নিচার বা গোডাউন করতে হবে না। আপনি আপনার বাড়ি থেকেই এক্সপোর্টের ব্যবসা করতে পারবেন। আপনাকে কোনো অফিস ঘরও বানাতে হবে না। আপনার কাছে যদি একটি স্মার্টফোন থাকে, তাহলে আপনি এক্সপোর্ট ব্যবসা করতে পারবেন। লোকাল ব্যবসা আর 5-7 বছর পরে অনেক কম্পিটিশন বেড়ে যাবে। সেই জন্য নিজের মূল্যবান সময়কে নষ্ট না করে অতি শীঘ্রই এক্সপোর্টের ব্যবসা শুরু করুন। কারণ এখনো পর্যন্ত এক্সপোর্টের ব্যবসায় কোনো কম্পিটিশন নাই। কেন কম্পিটিশন নেই তার আমি আপনাদের একটি লাইভ প্রুফ দিচ্ছি। কেন কম্পিটিশন নাই তার কারণ হচ্ছে, আপনার হয়তো মুদিখানার দোকান আছে। আপনি দেখুন তো আপনার পাড়ায় বা আপনার গ্রামে বা আপনার শহরে কতগুলো মুদিখানার দোকান আছে। দোকানের পর দোকান লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, দোকানের পর দোকান লাইন দিয়ে আছে। গার্মেন্টের ব্যবসা আছে আপনার, তাহলে আপনি দেখুন তো আপনার কাছাকাছি কোনো গার্মেন্টের দোকান আছে কিনা। দোকানের পর দোকান লাইন দিয়ে আছে। আপনি যে ব্যবসায় করুন না কেন লোকালে, যে দোকানেই করুন না কেন লোকালে, দোকানের পর দোকান লাইন দিয়ে আছে। একটি দূরবীন নিয়ে আপনি আপনার লোকালে বা আপনার কাছাকাছি খুঁজে বেড়ান তো কোনো এক্সপোর্টার আছে কিনা। আপনি সারা দিন দূরবীন দিয়েও খুঁজে বেড়ালেও, আপনি সারা দিন দূরবীন নিয়ে খুঁজে বেড়ালেও একটি এক্সপোর্টার ইম্পোর্টার দেখাতে পারবেন না। এটি হচ্ছে লাইভ প্রুফ। আর সেই জন্যই বলছি দর্শক, এক্সপোর্টে কোনো কম্পিটিশন নাই। এখনো পৃথিবীর মধ্যে একটাই ব্যবসা আছে, সেটি হচ্ছে এক্সপোর্টের ব্যবসা। যে ব্যবসায় আপনি কোনো কম্পিটিশন দেখাতে পারবেন না। আপনি যদি এক্সপোর্টের ব্যবসায় কম্পিটিশন দেখাতে পারেন, আপনাকে 10 কেজি রসগোল্লা দেওয়া হবে।
দর্শক, এবার আসি ডিমোটিভেটের কথা। মানুষ আপনাকে ডিমোটিভেট করবে, যেমন আমাকেও করেছে, বর্তমানে আমাকেও করে ডিমোটিভেট। কারা করবে জানেন ডিমোটিভেট? এক ধরনের শয়তানের দল আছে, সেই শয়তানের দল আপনাদের ডিমোটিভেট করবে, যেমন আমাকেও করে ডিমোটিভেট। কিন্তু তাদের কথায় কর্ণপাত না করে আপনি যদি আপনার টার্গেটের দিকে ছুটেন, তাহলে আপনার টার্গেট ফুলফিলড হবেই দর্শক, 5000% গ্যারান্টি। সেই জন্য কারো কথায় কর্ণপাত না করে আপনি আপনার টার্গেটের দিকে ছুটুন এবং আপনার টার্গেটকে ফুলফিল করুন। এই 3 শ্রেণীর শয়তানের দলদের আমি 3 ভাগে বিভক্ত করেছি। প্রথম শ্রেণীর যে শয়তানের টিম আছে তাদেরকে বলা হয় ঠকবক কোম্পানি। সেকেন্ড শ্রেণীর যে শয়তানের টিম আছে তাদেরকে বলা হয় লোডো কোম্পানি। থার্ড শ্রেণীর যে শয়তানের টিম আছে সেই টিমকে বলা হয় টোটো কোম্পানি। ঠকবক কোম্পানি কাকে বলা হয়? দেখবেন কিছু শ্রেণীর মানুষজন আছে, তারা বাড়িতে ভাত রান্না করবে ঠকবক ঠকবক করে এবং আপনাকে ডিমোটিভেট করবে। সারাদিন ভাত রান্না করবে, রান্নার কাজ করবে ঠকবক ঠকবক করে, এবং বিকেলের দিকে যখন সময় পাবে আপনাকে ডিমোটিভেট করবে, বা সময় পেলে আপনার বাড়ি চলে যাবে আপনাকে ডিমোটিভেট করবে। কোথায় যাবেন আপনাকে ডেকে আপনাকে ডিমোটিভেট করবে। প্রথমে জানতে চাইবে কি খবর, কোথায় যাবি, মানে এটা আপনার জানাশোনা লোকে করবে। আপনি কি বলবেন? আমি এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসার জন্য বা কোনো ব্যবসা করার জন্য আমি ডিসিশন নিয়েছি। তখন আপনাকে বলবে তুই পারবি না, তোর দ্বারা হবে না, ওটা তোর দ্বারা সম্ভব নয়, এরকম ভাবে আপনাকে ডিমোটিভেট করবে, যেমন আমাকেও করে দর্শক। আর পরে আসি লোডো কোম্পানি। এক শ্রেণীর শয়তানের দল আছে, তারা সারাদিন লুডো খেলবে, বিভিন্ন ধরনের পাবজি খেলবে, গেম খেলবে, আপনাদের ডিমোটিভেট করার চেষ্টা করবে। আপনি যখন কোথাও যাবেন তখন আপনাকে ডাকবে, ডেকে বলবে এটি তোর দ্বারা হবে না, তুই পারবি না, তুই ব্যবসা করতে যাচ্ছিস, তুই পারবি না, তোর দ্বারা হবে না, এরকম ভাবে আপনাকে ডিমোটিভেট করবে। বলবে তুই পাবজি খেল, তুই গেম খেল, এখানে অনেক পয়সা, অনেক ইনকাম, তুই জুয়া খেল, মোবাইলে জুয়া খেলা হচ্ছে, তুই মোবাইলে জুয়া খেল, এখানে ইনকাম বেশি, এখানে এক্সপোর্টের থেকে ইনকাম বেশি। দর্শক, পৃথিবীর মধ্যে সব থেকে বেশি ইনকাম হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, এবং সব থেকে হাই প্রোফাইল ব্যবসা হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা। এরকম ভাবে আপনাকে ডিমোটিভেট করবে, এদের বলা হয় লোডো কোম্পানি। তারপরে হচ্ছে আপনার টোটো কোম্পানি। এক শ্রেণীর মানুষজন আছে, তারা সারাদিন টই 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 করে ঘুরে বেড়াবে, এদেরকে বলা হয় টোটো কোম্পানি। এই টোটো কোম্পানির কাজ কি? রাস্তা দিয়ে টই টই করে ঘুরে বেড়াবে এবং আপনার সঙ্গে দেখা হবে, আপনাকে বলবে কি করছিস রে ভাই, আজকাল কি করছিস? আপনি তখন কি বলবেন? আমি কোন একটা ব্যবসা শুরু করতে চাইছি, আমি অ্যামাজন গ্লোবাল করতে চাইছি, আমি অ্যামাজন এফবিএ করতে চাইছি, আমি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করতে চাইছি, আমি আমেরিকায় মাল পাঠাতে চাইছি, আমি দুবাই এক্সপোর্ট করতে চাইছি, আমি মিডল ইস্টে এক্সপোর্ট করতে চাইছি। তখন সে আপনাকে বলবে এটা তুই পারবি না, এটা তোর দ্বারা হবে না, এটা তোর কাজ নয়, তুই আমার সঙ্গে টই 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 করে ঘুরে বেড়া। আবার একজনের বাড়িতে চলে যাবে, খটখট খটখট করবে, বলে ভাই কেমন আছিস, অনেকদিন তোর সঙ্গে দেখা নেই, কি করছিস? আপনি বলবেন আমি এক্সপোর্টের ব্যবসা করার জন্য রেডি হচ্ছি, প্রস্তুতি নিচ্ছি। সে বলবে এটা তুই পারবি না, এটা তোর দ্বারা হবে না, এটা তোর কাজ নয়, চল আমরা টই 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 করে ঘুরে বেড়াই। এই শ্রেণীর টিমকে বলা হয় টোটো কোম্পানি। এই 3 শ্রেণীর টিম থেকে আপনারা দূরে থাকবেন, এরা আপনাকে ডিমোটিভেট করবে, যেমন আমাকেও করছে। এই শ্রেণীর শয়তানের দল জেনে গেছে যে আমার দুবাইয়ে অফিস লঞ্চ হতে চলেছে, আমার মিডল ইস্টের দুবাইয়ে কোম্পানি লঞ্চ হতে চলেছে, আমার এলএলসি কোম্পানি দুবাই লঞ্চ হতে চলেছে। এই শ্রেণীর শয়তানের দল জেনে গেছে এবং তারা আমাকে ডিমোটিভেট করা শুরু করে দিয়েছে, যেন আমি আর দুবাইয়ে কোম্পানি লঞ্চ করতে না পারি বা দুবাইয়ে কোম্পানি ওপেন করতে না পারি। সেই জন্য এরা আমাকে ডিমোটিভেট করা শুরু করে দিয়েছে। কিন্তু শুনে রাখো শকুনের দল, তোমরা যতই আমাকে ডিমোটিভেট করার চেষ্টা করো, আমি তোমাদের কথায় কর্ণপাত না করে আমি একটার পর একটা কোম্পানি লঞ্চ করে যাব, তোমরা কেউ আমাকে ঠেকাতে পারবে না। দর্শক, এই ভিডিওকে ভালো লাগলে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন, বাঙালি হয়ে বাংলায় শুনুন এবং নিজের জীবনটাকে বানান হাই প্রোফাইল। আর কতদিন মরার মাথা নিয়ে ট্রাভেল করবেন? এখনই মরার মাথা ছেড়ে দিন এবং নিজের জীবনটাকে তৈরি করুন হাই প্রোফাইল। বাঙালি হয়ে বাংলায় শুনুন। জয় বাংলা। মেনি থ্যাঙ্কস টু অল ভিউয়ার ফর ওয়াচিং দিস ভিডিও।